আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 5। আজকে 5 নাম্বার ক্লাসে আমি তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সংক্রান্ত এমসিকিউ নিয়ে উপস্থিত হব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আজকের ক্লাসে আমরা 10 নাম্বার ম্যাথটি করাবো। এর আগে আমি 9টি ম্যাথ তোমাদের করিয়েছিলাম। 10 নাম্বার ম্যাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে প্রারম্ভিক মজুত পণ্য 12,500 টাকা, ক্রয় হচ্ছে 75,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 85,000 টাকা, মোট লাভ হচ্ছে 20,000 টাকা। বিক্রয়ের পরিমাণ কত? আমাদের কি বের করতে হবে? বিক্রয়ের পরিমাণ বের করতে হবে। তাহলে বিক্রয়ের পরিমাণ বের করার জন্য আমাদের যে তথ্যগুলো প্রয়োজন, এই তথ্যগুলোর থেকেও অতিরিক্ত তথ্য এখানে রয়েছে। তো আমরা কিভাবে বের করবো এটা খেয়াল করো। যে আমরা জানি বিক্রয় 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 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ হচ্ছে মোট লাভ। যেহেতু আজকে মোট লাভও আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, তাহলে কিন্তু যোগ করলে আমরা পেয়ে যাব বিক্রয় পরিমাণ। যে পণ্যটি বিক্রি করেছে সেই পণ্যটির নিচে আমার কত টাকা ব্যয় গেছে সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। আর সেই পণ্যটি বিক্রি করে আমি কত টাকা লাভ করেছি, 20,000 টাকা। তাহলে দুটি যোগ করলে আমার হয়ে যাবে 1,05,000 টাকা হচ্ছে আমার মোট বিক্রয়ের পরিমাণ। তাতে পেয়ে গেলাম 1,05,000 টাকা। নেক্সট প্রশ্নে বলা হয়েছে যে এখানে সেম দেখো যে প্রারম্ভিক মজুত পণ্য কত বলা হয়েছে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য বের করার জন্য আমাদের যে তথ্যগুলো করতে হবে সেটা খেয়াল করো একটু। প্রারম্ভিক মজুদ সমান এই প্রারম্ভিক মজুদ সমান হচ্ছে আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় যোগ হচ্ছে সমাপনী মজুদ মাইনাস হচ্ছে ক্রয়। কারণ ক্রয় তো এই বছরে ক্রয় করেছি। প্রারম্ভিক মজুদ মানে হচ্ছে বছরের শুরুতে যে পণ্যগুলো ছিল। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 85,000। সমাপনী মজুদ পণ্য নাই, অঙ্কে বের করার কোনো তথ্য নাই, মানে জিরো দিলাম আমরা এখানে। ক্রয় হচ্ছে 75,000 টাকা। তাহলে বেরোলো কত টাকা? আমার 10,000 টাকা। আমরা কিন্তু যদি এখানে সমাপনী মজুদ পণ্য বের করার কোন তথ্য পেতাম তাহলে সেটা বের করতাম। কোনো তথ্য যেহেতু নাই, তাহলে আমরা সরাসরি এখানে সমাপনী মজুদের পরিবর্তে জিরো দিয়ে বসিয়ে দিলাম। নেক্সট প্রশ্নে বলা হয়েছে এখানে বিক্রয় এত টাকা, মোট লাভ এত টাকা এবং পরিচালন ব্যয় এত টাকা। মোট লাভ বিক্রয় মোট লাভ এত টাকা। মোট লাভ অনুপাত কত? আমরা কি লিখবো? যে মোট লাভ অনুপাত সমান উপরে হচ্ছে মোট লাভ, নিচে হচ্ছে নিট বিক্রয় বা বিক্রয়, ইন্টু হচ্ছে 100। তাহলে এখানে মোট লাভ কত রয়েছে? 25,000 টাকা। বিক্রি কত? 2 লাখ। 2 লাখের মধ্যে 25,000 টাকা। তাহলে আমরা যদি 25,000-কে 2 লাখ দিয়ে ভাগ করি, 100 দিয়ে গুণ করি, তাহলে বের হবে 12.50%। খ নাম্বার বলা আছে নিট লাভ অনুপাত। এখানে আমাদের নিট লাভ অনুপাত বের করতে হবে। আমরা আগে নিট লাভ বের করে নিই। নিট লাভ বের করি কিভাবে? নিট লাভ হচ্ছে মোট লাভ থেকে পরিচালন ব্যয় মাইনাস করলে চলবে। পরিচালন ব্যয় মাইনাস করলে নিট লাভ বের হয়ে যাবে, যদি নিট লাভ প্রশ্নে দেওয়া না থাকে। তাহলে আমরা এখানে লিখবো 25,000 টাকা, পরিচালন ব্যয় হচ্ছে 5,000 টাকা, বেরোলো কত টাকা? 20,000 টাকা। এখন লিখবো আমরা জানি নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত সমান নিট লাভ ভাগ হচ্ছে নিট বিক্রয় ইন্টু হচ্ছে 100। নিট লাভ কত? 20,000। আর নিট বিক্রয় হচ্ছে 2 লাখ ইন্টু হচ্ছে 100 সমান হচ্ছে 20%। আমরা কিন্তু
এখানে নিট লাভটা বের করে নিয়েছি, যেহেতু প্রশ্নে নিট লাভ দেওয়া নেই। নিট লাভ দেওয়া থাকলে কিন্তু আমরা আর তেমন কোনো ঝামেলা করতে হতো না, মানে বের করতে হতো না, সরাসরি নিট লাভ উপরে বসিয়ে দিতাম। পরের কোশ্চেনে বলা হয়েছে ইভা লিমিটেডের বিক্রয় পরিমাণ 12 লক্ষ টাকা, বিক্রয় ফেরত 80,000 টাকা, বিক্রয় বাটা 40,000 টাকা, মোট লাভ হচ্ছে 4 লাখ টাকা, আর নিট লাভ হচ্ছে 1.5 লাখ টাকা। বলছে নিট বিক্রয় কত? নিট বিক্রয়, তাহলে নিট বিক্রয় সমান বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাটা। অলিখিত বিক্রয় থাকলে কি করতাম? যোগ করতাম। তাহলে বিক্রয় কত আছে? 12 লাখ, বিক্রয় ফেরত 80,000, আর বিক্রয় বাটা হচ্ছে 40,000। তাহলে আমরা যদি এই 12 লাখ থেকে 80,000 মাইনাস করি এবং 40,000 মাইনাস করি, তাহলে বের হয় 10,80,000, 10,80,000 টাকা। তারপর ঘ নাম্বারে বলা হয়েছে মোট লাভ অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা কি করব? মোট লাভ যদি দেওয়া আছে, আমরা জানি মোট লাভ অনুপাত সমান মোট লাভ ভাগ হচ্ছে নিট বিক্রয় ইন্টু 100। যেহেতু নিট বিক্রয় আমাদের বের করা আছে, আমাদের কিন্তু বের করা লাগে নাই। মোট লাভ কিন্তু দেওয়া আছে প্রশ্নে, আর 4 লাখ টাকা। 4 লাখ টাকা নিট বিক্রি কিন্তু আমাদের বের করছে এখন 10,80,000। যদি বিক্রয় ফেরত বিক্রয় বাটা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে বিক্রয়কে নিট বিক্রি ধরা যাবে না, নিট বিক্রি কিন্তু আমাদের বের করে নিতে হবে। তাহলে আমাদের বের হলো মোট লাভ অনুপাত হচ্ছে 37.04%। এখন করব আমরা নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাত সমান এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, আর এটা হচ্ছে গ। নিট লাভ ভাগ হচ্ছে নিট বিক্রয় ইন্টু 100। নিট লাভ কত? 1,50,000 প্রশ্ন দেওয়া আছে। নিট বিক্রয় হচ্ছে 10,80,000 ইন্টু 100। তাহলে 1,50,000 কে ভাগ দিব 10,80,000 দিয়ে, ইন্টু 100 দিলে 13.89%। 13.89%। তাহলে আমরা কিন্তু এভাবেই আমাদের যে তথ্যগুলো বের করার প্রয়োজন সেগুলো বের করে নিতে পারি। একটা স্টুডেন্ট যখন তার খুঁটিনাটি জিনিসগুলো সে বুঝবে, সে যদি বুঝে বুঝে আনসার করতে পারে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যাকাউন্টিং কোশ্চেন গুলো এমন কঠিন হয় না যে স্টুডেন্টরা পারবে না, স্টুডেন্টরা পারার মতোই থাকে। জাস্ট তাদের যদি সেই জ্ঞান সম্পর্কে তাদের আগে থেকে অবগত থাকে, তাহলে কিন্তু তারা আনসার করতে পারবে। আর আমি তোমাদের জন্য এই টোটাল এই সবগুলো অধ্যায়ের যে মেইন যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর উপরে তোমাদের ভিডিও ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের এই কোর্স সম্পর্কে যারা এখন অবগত না, তাদেরকে এই কোর্স সম্পর্কে অবগত করো এবং তাদেরকে বলো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। এতে করে তারা যথেষ্ট লাভবান হবে। আজকের মতো এই ক্লাস শেষ। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।